Welcome to another episode of AS Family Vlogs. আমরা পৌঁছে গেছি কমন হসপিটাল। আচ্ছা ভেতরে নেবে না কিন্তু জানো না ভেতরে একদম বারণ আছে হ্যাঁ তো পৌঁছে গেলাম। চলো এই লাইনটা ঠিক আছে দেখি লাইনটা লাইন ঠিক আছে ওদিকটা আমাকে এটা দরকার পড়ে দাঁড়ান হ্যাঁ একবার বলে দেন তাহলে। আমাদের ডাক্তার দেখানো তো হয়ে গেল, এবার ব্রেকফাস্ট করতে বসেছি। এখন বাজে 9:10। তো ক্যান্টিনে এসেছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করি, তারপরে গ্রসারি ক্যান্টিন যেটা সেটাতে একটু যাব, এখানেই আছে। তারপর ওখান থেকে যদি সামন্তদাও আমাদের সাথে এসছে, যদি ওনার হয়ে যায় তাহলে চলে যাব, নাহলে দেখছি কি করব। তো আমরা এখন ওই ধোসা পোসা আনতে গেছে। ধোসা বড়া ওটা আবার সিঙ্গাড়া অনেক কিছু আছে এখানে। হ্যাঁ অনেক কিছু আছে এখানে। আমাদের চলো টিফিন খাওয়া হয়ে গেছে, এখন ক্যান্টিন যাচ্ছি। ভেতরটা কি ভালো লাগছে, এখান থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে, বাড়ি গিয়েই লাঞ্চ করবো। চলো এই যে ওরা দাঁড়িয়ে আছে, সামন্তদা আর অভি। আবার আমরা ক্যান্টিনে যাব, দেখি কিছু জিনিস টুকটাক নিতে হবে, যেটা ওখানে পাইনি, এখানে যদি পাই নিয়ে নেবো। সামন্তদা হ্যাঁ না মেয়ে না হ্যাঁ কোন দিকে এবার বললাম আবার এক মিনিট, এইটা সোজা, এটা গড়িয়া চলে যাবে। ওখানে ডক্টর কি বললেন, কি দেখাতে গেছিল মা পরে আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দেবে ভালো করে। চললাম বাড়ি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের কাছে বলুন, সকাল সকাল, কিন্তু ওইটা আমার এই যে সকাল সকাল এসছি বলে হয়ে গেছে। আর হ্যাঁ রাস্তা ফাস্তাও ঠিক আছে, খালি আছে, বৃষ্টি নেই, কিচ্ছু নেই। বৃষ্টি হলে চিন্তা নেই গাড়িতে, আজকে একদম ক্লিয়ার। এই কদিন ধরে খালি বৃষ্টি বৃষ্টি, সামন্ত তো ভাবছে বারবার ক্যান্সেল করছে। ঘরে গিয়ে বললো কি বলেলো এত বড় সার্জন, সত্যি পরে বলে দিও। বলবো গিয়ে বলবো কি বললো। 12,000 স্কয়ার ফিট তো আমি জাস্ট অফিস থেকে এলাম। গুড ইভিনিং এস ফ্যামিলি। আর যে গাড়িতে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কনস্ট্রাকশন শুরু হচ্ছে, ঘুম পুরো হচ্ছে না বলে আজকে চোখ খুলছি আর বারবার দেখছি কোথায় এসছি, আবার ঘুমোচ্ছি, আবার চোখ খুলছি। যাই হোক, বাড়ি এসে একটুখানি ধূপ ধরালাম, আর হাত টাত ধুয়ে ধূপ ধরালাম, এসব করলাম, শাক বাজালাম। এখন একটুখানি কিছু একটা করব, ফ্রেশ হয়নি আগে। এই যে সেটটা দেখছো, এটা আমি জুডিও থেকেই কিনেছিলাম অনেক দিন আগে, অনেক দিন হয়ে গেছে। তো এই সেটগুলো অ্যাকচুয়ালি খুব ভালো, মানে খুব পরে আরাম এরকম। তো ভাবছি এখন জুডিওতে সেল চলছে, আর যেহেতু সেল চলছে কিছু কিছু জিনিস ঘরেরই কিনবো, বাইরের কিছু কেনার নেই। জাস্ট কদিন আগে কেনাকাটি করেছিলাম, তো আজকে একটুখানি ফ্যান চালাতে লাগছে, কেন একটুখানি গরম পড়েছে, অত হাওয়া দিচ্ছে না। যাই হোক, জুডিওর সেলে যাব। আজকে তো আর হবে না, 9টা বাজে বন্ধ হয়ে যাবে। কালকে ভাবছি সকাল সকাল হয়ে আসবো। ফ্রেশ হওয়ার মধ্যে ফেস ওয়াশ, মুখের স্কিন কেয়ার রুটিন একটা ইম্পর্টেন্ট স্টেপ। যখনই অফিস থেকে আসি তখনই আমি না ডিলে করে আগে মুখ টুক ধুয়ে নিই, আর জাস্ট জল দিয়ে না, আমি 3টে স্টেপ ফলো করি, আর রাতে শোয়ার আগে 2টো স্টেপ ফলো করে ঘুমিয়ে পড়ি। ফার্স্ট হচ্ছে এই ফেস ওয়াশটা ইউজ করবো এখন আমি। তো যখন খুব বেশি আউটডোর অ্যাক্টিভিটি হয় না আর মাইল্ড থাকে, তখন আমি এই ক্লিয়ার পিকচার অ্যাকনি কন্ট্রোল ক্লিনজার এটা ইউজ করি ফক্সটেলের। আর যখন আমি একটুখানি সকালে বা অনেক ডার্ট পলিউশন এসব থেকে আসি, তখন আমি প্লামের এই গ্রিন টিটা ইউজ করি, যেহেতু আমার অ্যাকনি প্রোন স্কিন। দুটো পাম্প নিলাম এটার। ভালো করে চোখ, কপাল, কানের পেছন, নাক, গলা
brush. This much is enough. আমি টোনারটা জেনারেলি এখানেই রাখি, বাট অনেক সময় কি হয় আমি মিস করে যাই, আবার ঘুরে বাথরুমের দিকে আসতে হয় টোনারটা লাগানোর জন্য। তাই জন্য আমার ইউজুয়াল নর্মাল যেখানে স্কিন কেয়ারগুলো থাকে আজকাল আমি ওখানেই রাখি টোনারটাও। তো ক্লিনজার হয়ে গেল, ভালো করে একটুখানি টাইম দিতে হবে ফেসটাকে একটু শুকানোর জন্য। তারপর আমি নয় মিস্ট স্প্রে করব, নয় টোনার স্প্রে করব। আমি যখন ওই প্লামের ওই ফেস ওয়াশটা ইউজ করি তখন আমি প্লামের এই টোনারটা ইউজ করি, আর যখন আমি একটু লাইট ফক্সটেলের ইয়েটা ইউজ করি তখন আমি ফক্সটেলের টোনারটা ইউজ করি। তো বেসিক্যালি প্লাম উইথ প্লাম, অ্যাটলিস্ট চেষ্টা করি ক্লিনজার আর টোনারটা একই সাথে হবে, আর ফক্সটেল উইথ ফক্সটেল। আমি ভাবছিলাম আমাকে একটা আলাদা রকমের ট্রাইপড কিনতে হবে যেটা আমি ওয়ালে মাউন্ট করতে পারবো, কেন কি আমি ওই বড় ধামড়া রিং লাইটটা নিয়ে চারিদিকে ঘুরতে পারি না। একটু এদিকে ফোনে দেখালাম, একটু এদিকে দেখালাম। ভাবছি কয়েকটা ট্রাইপড এই উইকেন্ডে চেক করব যেগুলো ইজিলি ওয়াল সাকশন বা ওরম কিছু একটা থাকবে, তো ওটা নিয়ে খুব ইজি হয়। যেরকম এখন আমি ফোনের চার্জারের ওপর রেখেছি ফোনটাকে। আর আরেকটা স্টেপ হচ্ছে ওয়াওয়ের অ্যালোভেরা জেল। বেশি না, একটুখানি বড় ড্রপ নেব আর এটা লাগিয়ে দেবো রাতে শোয়ার আগে। এখন এটাকে একটুখানি শুকোতে দেবো, ড্রাই হতে দেবো, সব কাজ করে নেব। রাতে শোয়ার আগে ময়শ্চারাইজার আর নাইট ক্রিম লাগিয়ে ঘুমিয়ে পড়বো। অলওয়েজ মাথায় রাখবে এই মাছের এইখান থেকে ডাউনওয়ার্ড মোশন, এর ওপর থেকে আপওয়ার্ড মোশন, এই সাইডগুলো এরকম মোশন আর এই সাইডটা এরকম মোশন। সবসময় আমিও ফলো করতে পারি না, টু বি ভেরি অনেস্ট, বাট চেষ্টা করি যখন যতটা হবে একটু ভালো করে অ্যালোভেরা জেলের সাথে আর ময়শ্চারাইজারের সাথে ম্যাসাজ করে নিতে। তার আগে তো টোনারে কোনো ম্যাসাজিং স্টেপ নেই, ক্রিমেও অতটা ম্যাসাজ করি না, জাস্ট ড্যাব করে একটুখানি ইয়ে করে হালকা একটা রোটেশন করে ছেড়ে দিই। চলো আপাতত বাকি কাজগুলো করে নিই, তারপর আসছি। বাকি কাজ বলতে আজকে তো আমি অফিস ব্যাগে টিফিন নিয়ে যাইনি, তো জাস্ট বোতলটা বার করব, ল্যাপটপটা বার করব আর সব একটুখানি জায়গায় রেখে দেবো। এই বোতলটা আমি নিয়ে যাই HSBCর, আর এগুলো তো চার্জার, এইসব। এই মোটা খাতাটা আমার সাথে সবসময় থাকে, আজকাল পাতলা খাতাটা শেষ হয়ে গেছে। আর আমি একটুখানি ল্যাপটপটা ব্যাগে রাখি না, কেন কি ল্যাপটপ গরম থাকে, চলতে থাকে উইকেন্ডসেও, তো আমি বাইরে বার করে রাখি, ওখানে ওপরটা রেখে দেবো। চলো ডিনারের টাইম হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছিলো, অফিসে খাইনি, তাই জন্য অনেকটা ভাত আছে, খেয়ে নেবো। আর পনির, কপি, ক্যাপসিকাম, গাজর, একটুখানি আলু, একদম সামান্য আলু দিয়ে তরকারি বানা করিয়েছিলাম, যতটা সবজি ইনটেক হয় ততটা আর কি। চলো ডিনার করে সব কিছু করে একটুখানি পড়াশোনা করছিলাম, আড্ডা মারছিলাম। ওরা আগেই খেয়ে গেছিলো, তো এমনি একটুখানি ফ্রাইডে নাইট বলে ওরা যখন এসেছিলো একটুখানি কথাবার্তা বললাম, তো আর পড়াশোনা হলো না, ভাবলাম সকালে উঠেই করবো একবারে। আর চলো এখন আমি একটা জিনিস করছি, ইভিনিং পার্টটুকু আমার ক্যাপচার করছি আর নেক্সট মর্নিংয়ের পার্টটা ক্যাপচার করছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো এই নতুন চেঞ্জটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর যদি তোমাদের ফিডব্যাক, তোমাদের অ্যাডভাইস থাকে যে না পুরনো ইয়েতেই ফিরে যাও, যে পুরো দিনটাকে তুমি সকাল থেকে রাত অবধি ক্যাপচার করছো, ঘুমিয়ে পড়ছো আর পরের দিন আমাদেরকে শেয়ার করছো, সেটাও চলবে। তো আর তোমরা যদি ইনডিফারেন্ট হও যে যা খুশি করো চলবে, তো তাও চলবে, আমাকে একটুখানি জানিয়ে দিও কমেন্টে। চলো, গুড মর্নিং এস ফ্যামিলি।
আমি ভাবছিলাম এই ঘরটা একটুখানি ঘুম হচ্ছে না কদিন ধরে, আর জাস্ট 1 অগস্টে আমার নতুন এগ্রিমেন্ট রিনিউ হচ্ছে ইন দ্য প্রসেস, 2-3 দিনে হয়ে যাবে। এইসব চলছে জিনিস, বাট কাজ, কুকুর চেঁচাচ্ছে, কেউ না কেউ তোমরা এখনও শুনতে পাচ্ছ, সেলস পারসন। আমার ঘুম হচ্ছে না ফর সাম রিজন। তোমাদের সাথে কেন শেয়ার করছি? এমনি বিকজ যেটা মাকে বলতাম সেরকম তোমাদেরকেও বলছি, তোমরা আমাদের ফ্যামিলি, আর মোটামুটি সব জিনিস শেয়ার করি। মোটামুটি এভরিথিং শেয়ার করলে সবার নিজের নিজের ওপিনিয়ন থাকে, তো সেটা অ্যাপ্রোপ্রিয়েট না। এই প্ল্যাটফর্মটা সব কিছু শেয়ার করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, বাট ম্যাক্সিমাম সবকটা জিনিস যতটা পসিবল ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কালকে রাতে একটুখানি পড়ছিলাম, আর ওটা আরেকটু ইনকমপ্লিট ছিল, বাকি রয়ে গেছিলো কিছু জিনিস, তো আমি ভাবলাম কভার করে নিই। আমি এখন স্ট্যাটিস্টিক্সটা নিয়ে একটুখানি ফোকাস করছি। জাস্ট যেইগুলো আমার পড়া ছিল আমি যখন ইকোনমিক্স মাস্টার্স করছিলাম তখন ওগুলো একটুখানি রিভিশন দেওয়ার জন্য, যাতে একটু পড়ার হ্যাবিটটা বিল্ড করি, যেগুলো অলরেডি পড়ার আছে ওর ওপরে। তো স্ট্যাটিস্টিক্সটা হয়ে গেলে আমি একটুখানি ফোকাস করব হেজিং, মার্কেট রিস্কস এইসবের ওপর। কেন কি আমি এখন একটুখানি জবটা চেঞ্জ করছি HSBCর মধ্যেই, বাট অন্য টিমে শিফট করছি, তো ওখানে একটুখানি ওই নলেজগুলো লাগবে। তো আমি ভাবলাম একটুখানি পড়তে বসি আস্তে আস্তে, আর স্কিল সেটটাকে একটুখানি বাড়াতে হবে, অন্য কিছু ইনকর্পোরেট করতে হবে, তাই জন্য সকালে চেষ্টা করছি একটু পড়ার জন্য। তারপর দিদি আসবে বলে চলে গেলাম মার্কেটে, KPN ফ্রেশ, আর ফলগুলো কালারফুলভাবে এমন সাজিয়ে রাখে, আর ঢুকতেই এরকম ভিউ, যে কেউ আসবে দেখবে এতগুলো ফল এত সুন্দর। আর মোটামুটি সকাল থেকেই ভিড় শুরু হয়ে যায়, উইকেন্ডসে তো স্পেশালি সব কটা ফলই থাকে এখানে, আপেল টাপেল যাই বলে। একটু দাম বেশি মাঝে মাঝে আমার লাগে, কিন্তু অনেক কটা জিনিস যেগুলো আমরা নিলাম চাল টাল, ওগুলোর দাম কম থাকে। একটা দইয়ের প্যাকেট নিলাম, দই নিতে হতো এখান থেকে। আর চাল নেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল, চাল নেওয়ার জন্য মোটামুটি আমরা স্টারেই যাই ম্যাক্সিমাম, বাট কোনো সময় স্টারটা অনেকটা দূর পড়ে যায়, তখন চিকেন টিকেন আনতে হলে তার পাশেই KPN ফ্রেশ, একসাথে গিয়ে নিয়ে চলে আসি। দেখো ওরা কী সুন্দর সাজিয়ে টাজিয়ে রাখে। আর ব্লুবেরিও ছিল, নিতে ইচ্ছা করছিল, বাট একটুখানি দাম বেশি, তো পরে নেব। 149, তাও ঠিক আছে। এটা হচ্ছে বাসমতি রাইস যেটা নিই, সোনা মসুরি স্টিম যেটা নিই, ওগুলো নিয়ে বাড়ি চলে গেলাম। আর বাসমতি রাইস এখানে 86 রুপিস করে, তো ওটাই নিলাম। 86 ইজ ফাইন, প্যাকেটের নিলে 100-110 এরকম পড়ে। আর একটুখানি বিরিয়ানির জন্য মিন্ট খুব ইম্পর্টেন্ট, তাই জন্য নিয়ে এলাম। পোহা শেষ হয়ে গেছিলো, পোহার প্যাকেট, আর যা যা বললাম চাল টাল 2 রকমের, সোনা মসুরি আর বাসমতি, আর দই। বিরিয়ানি হবে, সাদা তেল আর টমেটো লাগবে না বলো, বিরিয়ানি টমেটো লাগবে না। রোজকার মতো একটু চিকেনটাও রেখে দিও। আর আমি বলছি কি, টমেটো চাটনি করতে কি অনেক টাইম লাগে গো? যদি পারো তাহলেই করো, যদি মনে হয় হয়ে যাবে তাহলে একটু ওই 3-4-5টা টমেটো একটু করে দিও। খেজুরও আছে, কাজু টাজু কিশমিশ তো জানোই। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, এই রাখিগুলো আমি আনিয়েছিলাম IGP থেকে। এটা কার জন্য, কি কেন কিনেছি, কি করব এটা নিয়ে, এটা পরে দেখাচ্ছি। আর এটা একটুখানি মানে আমার খুব সুন্দর লেগেছিল রাখিটা, তো আমি ঝটপট অর্ডার করে দিয়েছি, আর না দেখে তো আমি ভাবছিলাম কোথা থেকে নেব, কি করব। আর এইটা আরেকটা প্রশান্ত ভাইয়ার জন্য আনিয়েছি। বলেই দিই, এটা অ্যাকচুয়ালি দকাইয়ের জন্য আনিয়েছি। আমি একটুখানি পোস্ট করে দেবো রাখি, আরও কিছু ছোট ছোট জিনিস, ওগুলো করে একবারে এটা আমি আজকালের মধ্যে পোস্ট করে দেবো দকাইয়ের অ্যাড্রেসে। আর দকাইটাকে, দকাই হচ্ছে আমার দাদা, বেসিক্যালি সুমন দা, সৌহার্দ্য দা ফ্রম ইনসাইড আউট। তো অনেক দিন দকাইয়ের সাথে কথা হয়নি, দকাইকে কিছু পাঠায়নি, তো আমি ভাবলাম এই সুযোগটাকে ইউজ করি। আর এখন টাইম আছে আপাতত, আজকে খালি 2 তারিখ, তো টাইম মতো পৌঁছেও যাবে হোপফুলি।